তার মানে বোঝা গেল ইমানের দাম বেশি না জন্মভূমির দাম বেশি? অথচ আমার দেশের মুসলমান কয় না দেশ আগে। আগে কি কয়? হ্যাঁ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার, আখের বাংলাদেশ। কি গান! জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, মানে জীবনে ওর বাংলাদেশ, মরণে ওর বাংলাদেশ। কি হবে? অথচ বলা দরকার ছিল জীবনেও আল্লাহ, মরণেও আল্লাহ। কথা কয় না কে? কবরেও আল্লাহ, আখেরেও আল্লাহ, দুনিয়াতেও আল্লাহ, পরকালেও আল্লাহ। দুনিয়া তো ইমান, ঘরেও ইমান, বাহিরেও ইমান। সব জায়গায় যদি তোমার ইমান থাকে, মরতে দেরি হবে, ফেরেশতারা তোমাকে সুস্বাগতম দিয়া জান্নাতের মেহমান বানাইতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন দেশ আগে না ইমান আগে? কথাগুলো ক্লিয়ার করেন। দেশ আগে না ইমান আগে? ইমান আগে। তাই তো যদি দেশ আগে হইতো আমার নবী কি মক্কা ছেড়ে মদিনায় যাইতো? খালি যদি কাফের গো কইতো যা আমি আর মূর্তির বিরুদ্ধে কথা বলবো না, ইমানের দাবি ছেড়ে দিলাম, ইমানের দাওয়াত দিব না, মক্কার লোকেরা আমার নবীকে স্বর্ণের প্লেটে খানা খাওয়াইতো। দিত কি না? তাহলে আমার নবী কি দেশকে প্রাধান্য দিছে না ইমান রে প্রাধান্য দিস? ইমান রে প্রাধান্য দিস। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, বিবি ছাড়ছে, সন্তান ছেড়ে দিয়েছে বদরের যুদ্ধের পর। বাবা কাফেরদের পক্ষে, ছেলে মুসলমানের পক্ষে, দুইজন দুই পক্ষ থেকে লড়াই চলতেছে। বাবা যেই বাড়িতে উঠছে, ছেলেও সেই বাড়িতে গেছে। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, বদরের যুদ্ধের ময়দানে আমি তোমাকে তিনবার আমার সামন দিয়ে হাঁটতে দেখেছি। আমি তোমার তরবারির কাছেও পেয়েছি, কিন্তু তুমি আমার সন্তান, এই জন্য আমি তোমার উপরে তরবারি চালাই নাই। কাফের বাবাই কয় মুসলমান সন্তানটারে। কিন্তু দেখেন সন্তানের ইমান কেমন। সন্তান ডাক দিয়া, আব্বা জান, ও আমার আব্বা, আমি ওই জাতের কসম করে বলি, তুমি আমারে তিনবার দেখেছ, আমি তোমার একবারও দেখি নাই। বাবা গো, আমি ওই জাতের কসম করে বলি, যার কুদরতি কবজায় আমার জীবন, আমি যদি আমার তরবারির কাছে আমার নবীর দুশমন তুমি বাবাকে একবার পাইতাম, আমার তরবারির হাত থেকে তুমি বাবা আমার কাছ থেকে তুমি পালায়ন করতে পারতে না। তোমার গর্দানটাকে আমি ময়দানের মধ্যে ধুলাই ধূসরিত করে দিতাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ইমানের কাছে আপোষ নাই বাবা। তুমি বাবা হইতে পারো, ইমানের কাছে কোনো আপোষ নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন মুমিন, নবীর কত বড় একজন দামি সাহাবী। ইসলামের শুরু যুগের 4-5জন মুসলমানের ভিতরে একজন অন্যতম মুসলিম হযরত আবু যর গিফারি। তার বাড়ি হলো গেফার বংশ। মক্কার অদূরে একটা জায়গা, এ আমার বাবা, ওই রাবাজা নামক জায়গার ভিতরে গেফার বংশের হযরত আবু যর গিফারি, যেই জায়গা দিয়া মানুষগুলো ব্যবসায়িক সফরগুলো করে মক্কার মানুষেরা। এই আবু যর গিফারি শুনতে পাইলেন যে মক্কায় নাকি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, সে নবুয়ত দাবি করেছে, সে নাকি নবী। এই কথার সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হযরত আবু যর গিফারি 4র্থ নম্বরের মুসলিম অথবা 5ম নম্বরের মুসলিম। তার মানে ইসলামের শুরুর যুগের কথা, নবুয়তের প্রায় 1ম বছরের কথা। আবু যর গিফারি গিফার বংশের খবর পায়া তার ছোট্ট ভাইয়ের নাম উনাইস, ছোট্ট ভাই উনাইসকে পাঠায় দিলেন, যাও এই উনাইস জলদি যাও, মক্কায় গিয়া খবর নাও, মরুর দুলাল ওই আমেনার নয়নের পুতুলিক মুহাম্মাদের নাকি আগমন ঘটেছে, সে নাকি নবুয়ত দাবি করেছে, সত্য মিথ্যা যাচাই করো, যাও তুমি মক্কায় যাও। উনাইস আইসা মক্কায় খবর নিল যে হা, কথা সত্য, যা বলেছেন সব ঠিক, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন ইসলামের দাওয়াত আরম্ভ হয়ে গেল, মানুষ মুসলমান হইতে আরম্ভ করলো, একে একে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালু হয়ে গেল। কথা ঠিক কিনা? যেই যুগে আল্লাহ যারে যেই দেশের নবী বানাইছে, তার জাতি ওই নবীর সাথে ভালো ব্যবহার করে না। কোনো নবীর সাথেই না, শুধু আমাদের নবী না, কোনো নবীদের সাথেই তার স্বজাতি ভালো ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করেছে। আবু যর গিফারি ভাইয়ের কথা অনুযায়ী রওনা হয়ে গেলেন। গেফার বংশ থেকে বের হয় মক্কার দিকে রওনা।
মক্কায় ঢুকতেই হঠাৎ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এক জায়গার মধ্যে মানুষগুলো জড়ো হয়ে আছে। কিরে এখানে কি হচ্ছে? দেখে একটা মানুষের, কালো একটা মানুষ, চেহারাটা একেবারে কালো, দেখতে দেখা যায় না ভালো, গলার মধ্যে রশি লাগায়া উটের সাথে রশিটা বেঁধে মক্কার অলি গলির মধ্যে দিয়া ঘোরাচ্ছে, আর তার জবান দিয়া শুধু আহাত এক আল্লাহ আল্লাহর নাম জপতেছে। আবু যর গিফারি জিজ্ঞাসা করে লোকটাকে, কয় লোকটার নাম বেলাল। লোকটার নাম কি? বেলাল। কয় তার এই অবস্থা কেন? কয় সে মুহাম্মদের উপর ঈমান এনেছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তার এই শাস্তি। বলেন তো একটা মানুষ যদি কালিমা পড়তে আসে আর এই হালাত দেখে, এই হালাত দেখলে তার কলিজায় পানি থাকেনি? আবু যর গিফারির কলিজা শুকায় গেছে। আয় সুবহানাল্লাহ! এই ঈমানের জন্য এতটা নিষ্ঠুরতা, এতটা নির্যাতন বেলালের উপরে চলতেছে, তাহলে আমিও যদি ঈমান আনি তাহলে আমার উপরে তো এই নির্যাতন শুরু হয়ে যাবে। এই জন্য হযরতে আবু যর গিফারি কাউরে জিজ্ঞাসা করার মতো সাহস পায় না যে মুহাম্মদ কোথায়। কারণ যদি এই খবর নিতে যাই তাহলে না জানি বেলালের মতো আমারও পিটানি শুরু করে কিনা। হযরতে আবু যর গিফারি মক্কার ভিতরে ঘুরতেছে। ওই সময় যারা মুসলমান, বেলালের উপরে নির্যাতন, হযরতে আম্মারের উপরে নির্যাতন, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন, হযরতে খুবাইবের পিঠটারে কাবাব বানায় ফেলছে, হযরতে সুমাইয়ার উপরে নির্যাতন। এরা সবাই গরিব মুসলমান, এরা দরিদ্র মুসলমান, গরিব মুসলমান, প্রত্যেকটাই হাতে গোনা 7-8 জন মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য গিফার বংশ থেকে মক্কায় আসলেন, কিন্তু কাউরে জিজ্ঞাসা করতে সাহস পায় না যে মুহাম্মদ কোথায়। সে নাকি নবী দাবি করছে, এই কথা বললেই নাকি তারে আবার গ্রেফতার করে, নাকি আবার নির্যাতন আরম্ভ করে। আবু যর সাহস পায় না, সারাদিন খালি ঘোরে, দেখি ঘুরতে ঘুরতে ওই লোকটার দেখা আমি পাই কিনা, ওই লোকটাকে যদি একটা নজর দেখতে পাই, কারণ জিজ্ঞাসা না করে তার কাছে গিয়ে আমার হালাত পেশ করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সারাদিন ঘুরছে, কোথাও নবীকে পায় না। নবী তখন দারে আরকামের ভিতরে, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তখন সাহাবায়ে কেরামদেরকে গোপনে গোপনে দিন শিখায়, কালিমা শিখায়, ঈমান শিখায়, কোরআন শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মাদ্রাসা দারে আরকাম। আমার বাজান হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার সন্ধ্যা ঘনায় আসলো, সারাদিন চলে যায়, আমার নবীর সন্ধান কোথাও পায় না। আবু যর গিফারি সারাদিন ঘুরছে, ক্ষুধার্ত, ঘর নাই, বাড়ি নাই, দেখার মানুষ নাই। মক্কা তার অপরিচিত জায়গা। কাবার চত্বরে, কাবার ওয়ালের সাথে হেলান দিয়া আবু যর গিফারি হেলান দিয়া বসে আছে। চেহারাটা মলিন, পেটের মধ্যে খাবার নাই, খুব চিন্তিত। আসলাম যে জন্য, হয়তো আমার মিশনটা ব্যর্থ হয়ে যাবে। কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে একটু মাথাটা কাবার ওয়ালের সাথে লাগায়া, তখন তার কাবা শরীফ এত ভিড় ছিল না, এত মানুষ যাইতো না। কাবার ওয়ালের সাথে হেলান দিয়া আবু যর গিফারি বসে আছে। এই দিক দিয়া নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথে যাচ্ছিলেন, কাবার পাশ দিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যাইরে এই লোকটাকে, চেহারাটা শুকায়া গেছে, চেহারাটা মলিন, মনে হয় পেটে ভাত নাই, খুব চিন্তিত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আলী গেলেন। আলী গিয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই, মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসেছো? কয় মিন গিফার, আমি গিফার বংশ থেকে এসেছি। কয় ঠিক আছে, তুমি মুসাফির? কয় হ্যাঁ আমি মুসাফির। কয় তাহলে চলো। কেন আসছে এই কথা আবু যর আলী জিজ্ঞাসা করে না, কারণ এখানেও ঝামেলা আছে। কারণ আলীর সাথে যদি কেউ কথা কয়, কাফেররা সন্দেহ করে, মনে হয় সেও কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, তার উপর নির্যাতন চলে। আলী কয় তুমি কি মুসাফির? কয় হ্যাঁ আমি মুসাফির। কয় তাইলে আমার বাসায় চলো, আজকের রাত তুমি আমার বাসার মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু যর, খোলা আকাশে কোথায় থাকবা? তোমার পেটে ভাত নাই, তোমার চেহারাটা শুকায় গেছে, আমার বাসায় চলো, আজকে তুমি আমার ঘরের মেহমান। হযরত আবু যর গিফারিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নিয়ে গেলেন। হযরত আবু যর গিফারি তার বাসায় গেলেন। হযরত আলীও তারে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। রাতের বেলায় খাবার দিলেন, সুন্দর পরিপাটি বিছনা দিলেন তাকে থাকার জন্য। রাত থাকলেন, খানা খাইলেন।
পরের দিন সকালে আবার চলে আসলেন। সারাদিন তালাশ করতেছে, আমার নবীরে তালাশ করতেছে ঈমান গ্রহণ করার জন্য, ঈমানের জন্য। আবু যর গেফারি আমার নবীরে তালাশ করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই আবু যর গেফারির জীবনীতে পাওয়া যায়, জাহিলি যুগে কালিমা পড়ার আগে কাফেররা যখন মূর্তির সামনে মাথা নত করত, হযরতে আবু যর গেফারি তখনও মূর্তির সামনে মাথা নত করত না। আবু যর গেফারি জমিনের মধ্যে হাত দিয়ে এক মুষ্টি মাটি উঠাইতো, এই মাটিটা নিয়ে তিনি তার কপালের মধ্যে লাগাইতো। আবু যর গেফারি বলতো, মাটি রে, আমি কিন্তু তোরে সেজদা দেই না, আমি তোরে সেজদা দেই না, তোর সামনে মাথা নত করি না। মাটি রে, তোর মালিক যিনি, তোর স্রষ্টা যিনি, আমি তারই মাথা ঠেকাই, তার কদমেই আমি তাকেই সেজদা দেই, আমি তার সামনেই মাথা নত করি। আমি জানি না তোর স্রষ্টাকে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তখন থেকেই তার ভিতরে হেদায়েতের প্রতি, ঈমানের প্রতি এক দরদ ছিল, আল্লাহর সন্ধানের প্রতি এক দরদ ছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। সারাদিন পরের দিন আবার তালাশ, কোথাও নবীরে পায় না। কাউরে যে জিজ্ঞাসা করবে সাহস পায় না, কারণ পরিস্থিতিটা কি না ভালো না। বিপদের সময় দেখবেন কেউ কি, এই যে বর্তমানে দেখবেন হাদির যে খুনি, এই খুনির কথা যদি কয় সে আমার আত্মীয়, ওই পরিচয় কেউ দিবনি। যে আমার খালাতো ভাই, ওই কথা কেউ কইব? হইলেও তো ওই কথা বলবো না, কারণ বর্তমানে এই বিষয়টার পরিস্থিতি কি না ভালো না, কেউ পরিচয় দিতে চায় না। সারাদিন ঘোরার পরে সন্ধ্যাবেলা আবার সেই কাবার চত্বরে গিয়া কাবার সাথে হেলান দিয়ে বসে আস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেমের পাশেই তার বাসা, ওখান দিয়ে আবার যায়। সন্ধ্যাবেলা দেখে লোকটা আবার ক্ষুধার্ত, চেহারা বড় মলিন, কাবার চত্বরের মধ্যে বসে। জিজ্ঞাসা করে, ও ভাই, তুমি তো মুসাফিরও, আজকেও কি কিছু খাবার খাইছো? কয় না। কয় তাহলে চলো আমার ঘরে চলো, আজকের রাত্র তুমি আমার ঘরের মেহমান হইবা, আমার ঘরেই ঘুমাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাতেও হযরত আলী আবু যর গেফারিকে আবার তার ঘরে নিলেন। এই রাতেও তার সাথে কোনো কথা হলো না যে কোথার থেকে আসছো, কেন আসছো, এই ব্যাপারে কোনো কথা তার সাথে হয় নাই। শুধু মেহমানদারি, মুসাফির হিসেবে মেহমানদারি করায় দিস। তৃতীয় দিনও হযরত আলী সন্ধ্যাবেলা দেখে আজকেও লোকটা ওখানে বসে। আলীর ভিতরে সন্দেহ, ব্যাপারটা কি, এই লোকটা এখানে কি চায়? নিশ্চয় মনে হয় কাউরে তালাশ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী তৃতীয় দিন খানা খাওয়ায়া রাতের বেলায় বিছনায় গিয়া ডাক দিয়া বলে, ও ভাই, ও আবু যর, আমি তোমাকে ডেকে বললাম, আমি তোমার কাছে জানতে চাই তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, এই মক্কায় তুমি কারে তালাশ করো, এই মক্কায় তুমি কার কাছে আসলা, আমারে খুলে বলো, আমি একটু জানতে চাই। যখন এই কথা হযরত আলী আবু যর গেফারিকে জিজ্ঞেস করলেন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ভাই রে, আমি গেফার গোত্র থেকে এখানে এসেছি শুধুমাত্র একজন মানুষের সন্ধানে, একজন মানুষের তালাশে। আমি তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। কয় কে সে? কয় সে হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, মা আমেনার নয়নের পুত্রী নবী মুহাম্মদের কাছে এসেছি। ওই মানুষটার সন্ধান কি আপনি আমার একটু দিতে পারবেন কিনা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী এবার ডাক দিয়া বলে, ও আবু যর, তুমি তো সঠিক জায়গায় এসেছো। মুহাম্মদ তো আমার আপন চাচাতো ভাই, আমি তো একজন মুসলমান। ও আবু যর, তুমি জানো না, যুবকদের ভিতরে সর্বপ্রথম আমি কালিমা পড়েছি। আমি আলী প্রথম মুসলমান যুবকদের ভিতরে, তরুণদের ভিতরে। তুমি তো ভালো জায়গায় এসেছো, তবে আবু যর, এই কথাটা কারো কাছে প্রকাশ করা যাবে না। আমি আগামীকাল সকালবেলায় তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব, তবে দেশের পরিস্থিতি বড় সংকটময়, এই সময় কিন্তু তোমার আমি প্রকাশ্য সাথে নিয়ে যাইতে পারবো না। আবু যর শোনো, আমি সকালবেলা যখন বের হব, আমি যখন রাস্তা চলতে থাকবো, তুমি আমার পিছে পিছে আমার পদাঙ্ক অনুসরণ করে হাঁটবা, কিন্তু আমার সাথে সাথে হাঁটবা না, আমার পাশাপাশি হাঁটবা না। আমি যেখান দিয়ে হাঁটবো তার থেকে অন্তত 200-300 গজ পিছনে তুমি একা একা হাঁটতে থাকবা, খালি দূর থেকে ফলো করবা আমি কোন দিকে যাই। আমি যেই দিকে যাই তুমি সেই দিকে যাইবা, আমি যেই জায়গায় যাব মনে করবা ওইটাই আমার নবীর আস্তানা, ওইটাই আমার নবীর বসবাসের জায়গা, ওখানে গেলেই মানুষটাকে তুমি দেখতে পাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য কত কোরবানি দেখেন। আজ আমরা ঈমান এমনি এমনি ফ্রি পেয়ে গেছি, তাই আমাদের ঈমানের মর্যাদা নাই।
ইমানের মূল্য আজকে আপনার আমার ভিতরে নাই রে বাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে জিজ্ঞাসা করলেন, ও ভাই তাহলে আপনি কি ওখানে যাবেন? কয় না না, শোনো ও আবু যর, আর যদি পথিমধ্যে তুমি আমার পিছনে যদি আমার অনুসরণ করে করে যাইতে থাকো, পথিমধ্যে যদি কোনো বেদিন কাফেররা দেখে ফেলে, তাহলে আমি রাস্তার মধ্যে একটু ভান করে বসে পড়বো, জুতাটা খুইরা জুতার বেল ধরে একটু টানাটানি করবো, একটু ভান ধরবো যে আমার জুতা ছিঁড়া গেছে। তুমি কিন্তু দাঁড়াইবা না, তুমি সোজা আমার অতিক্রম করে সোজা হাইটা যাইবা, যেন মক্কার কোনো কাফেররা টের না পায় যে তুমি আমার সাথে যাইতেছো, তুমি আমার সঙ্গী হয়েছো। কারণ যদি তা মক্কার কাফেররা বুঝতে পারে, তাইলে এই বেলালের মতো খব্বাব আর খোবাইবের মতো তারা তোমাকে আস্ত ছেড়ে দিবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কতটা সঙ্গীন পথ ছিল তাদের ঈমান রক্ষা করা। হযরতে বেলাল কতটা ঈমানে পরীক্ষা দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে যখন হাঁটা আরম্ভ করলেন, যাইতে 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 ঠিক পথের মধ্যে দেখে এক জায়গায় দূর থেকে একজন কাফের রে দেখা হযরত আলী ওই জায়গায় বসে বসছে, পায়ের খরমটা খইলা এবার বেল ঠিক করতেছে। তারা যেন বুঝাইতে চাইছে যে এর সাথে আর কোনো সম্পর্ক নাই। হযরতে ওই আগের থেকে শিখাইছে আবু যর গিফারিও হাঁটতেছে। আবার আবু যররে বলে দিছে, আবু যর যদি আমি দেখি এখানে আমি ঢুকতে পারবো না, কারণ তুমি আমি একসাথে ঢুকলেই সন্দেহ করবে, তখন আমি আর ওই জায়গায় ঢুকবো না। আমার হাতের মধ্যে একটা পাথর আছে, আমি শুধুমাত্র একটা গলির দিকে পাথরটা নিক্ষেপ করব। আমি যেই গলির দিকে পাথরটা নিক্ষেপ করব, যেই রুমের দিকে, তুমি ওই গলির মধ্যে ঢুকে যাইবা, ওই রুমের মধ্যে ঢুকে যাইবা। ওই রুমের মধ্যে আর গলির মধ্যে ঢুকলে ফুটফুটে চাঁদের মতো সুন্দর যেই মানুষটারা দেখতে পাইবা, তিনিই হলো আখিরি জামানার পয়গাম্বর, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম কে লিয়ে ফখর ये अली नसबी है, मक्की मदनी हाशिमी मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु अकबर, आरो जोरे बोलना अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। गाड़ी चले ना ड्राइवर सारा, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চাইছিলাম আখিরাতের প্রস্তুতি নেবেন কয়ভাবে? আরো জোরে কোন কয়ভাবে? 5 ভাবে। 1 নম্বর বলছিলাম সদা সর্বদা ঈমানের উপর অটল অবিচল থাকা। বলেন তো সাহাবায়ে কেরাম সদা সর্বদা ঈমানের উপর অটল অবিচল ছিলেন কিনা? আরো জোরে বলেন ছিলেন কিনা? হযরত আবু যর রুমের মধ্যে ঢুকে গেলেন, নবীরে দেখা
আবু জার চিনে ফেলেছেন, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, শুধুমাত্র হাতটা বাড়ায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি নাই, আপনি এক্ষুনি আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আবু যর গিফারি আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আবু যর, মক্কার হালাত ভালো না, এই মক্কা আর দেরি কইরো না, গিফারে চলে যাও। আবু যর গিফারি যখন কালিমা পড়েছে, ভিতরে যখন ইমানি গরম এসে গেছে, এবার আর আবু যর আবেগ ধরে রাখতে পারে না। আমার উপরে যদি মরণ আসে, নির্যাতন আসে, মরে যাব, ইমানের জন্য মরে যাব, তারপরও কাবা ঘরের সামনে দাঁড়ায় আমি কালিমার এলান করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু যর গিফারি কাবার চত্বরে গিয়ে কাবার গেলাপটা ধইরা আরশের মালিকের দিকে তাকায়, এক হাত উঠায় আর এক হাত দা গেলাপ ধরে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা পড়তে দেরি, কয় মৌমাছির চাকের মধ্যে ঢিল মারলে যেমন চতুর্দিক দিয়া মৌমাছি আইসা তারা কামড়ানো আরম্ভ করে, ঠিক আবু যর গিফারির উপরে চতুর্দিক দিয়া এইভাবে মানুষ আইসা আক্রমণ, কেউ জুতা মারে, কেউ লাথি মারে, কেউ পাথর মারে, লোকটাকে বেহুশ করে জমিনের মধ্যে হেরেমের জমিনের মধ্যে ফালায়। আবু যর গিফারির জীবন চলে যায়, মরে যায় ভাব। হযরত আব্বাস নবীজির চাচা দৌড়ায় এসে ডাক দিয়া কয়, মক্কার লিডারেরা, খবরদার খবরদার, লোকটারে মারিস না, লোকটা সাধারণ পরিবারের মানুষ না, গেফারের মানুষ, এই লোকটারে যদি মারস তাহলে তোদের ব্যবসায়িক রাস্তা বন্ধ হয়ে যাবে, এদের বাড়ির পাশ দিয়ে এই ব্যবসায় যেতে হয়, যদি এই লোকটারে হত্যা করস তাহলে জীবনে আর ব্যবসা করতে পারবি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়েন নাই, এই কথা বলার কারণে মক্কার কাফেররা কয়, তাইলে লোকটার এখান থেকে তাড়ায়া দাও, চলে যাক। এই যে কোন রকম জানটা বাঁচায়া আবু যর গিফারি সেখান থেকে আবার গিফারে চলে যায়। তারপরে ঈমান ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, একেবারে ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, এটা হলো আখিরাতের প্রস্তুতির আমার বাবা। তোমার হাতে পায়ে ধরে বলা যায়। আর 2 নম্বরের প্রস্তুতি হলো বাবা, আল্লাহ তাআলার গোলামির উপরে অটল অবিচল থাকা, এমন গোলামি করা যেই গোলামির মধ্যে কোনো রকমের লোক দেখানি নাই, রিয়া মুক্ত গোলামির ভিতরে মত্ত থাকা সদা সর্বদা। বলেন তো আমরা সবাই কার গোলাম? আরো জোরে বলেন না, কার গোলাম? এই কপালটা একজনের সামনে নত হবে, চিল্লায়া বলেন তিনি কে? মাজারের সামনে কপাল নত করা যাবে নাকি? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ মাজারের সামনে যায় কি যায় না? মাজারে মানত করে, মাজারে গিয়া সেজদা করে, মাজারে গিয়া নজর নিয়াজ করে। দেখবেন মাজারে, আরে আন-নাজরু ইবাদাতুন, মানত এটাও ইবাদত, আর ইবাদতের মালিক কে? অতএব মানত কি মাজারের নামে হবে না, মানত হবে কার নামে? এই জোরে কার, মানত হবে কার নামে? আল্লাহর নামে। সব ইবাদতের মালিক কিন্তু একজন, মানতটাও ইবাদত, মানত হবে আল্লাহর নামে, জিকিরটাও ইবাদত, জিকির হবে কার নামে? তাহলে মাজারের নামে জিকির বানানো জায়েজ আসেনি? আমাদের দেশে আছে না নাই? মাজারের নামে জিকির বানায়, মাজারের নামে জিকির বানায়। এই রকমের ভণ্ডদের অভাব নাই সমাজে। এক ভণ্ড প্রতারক একবার আসছে এক এলাকার ভিতরে, আর কিছু ওই রকমের চোর বাটপার সিটার এদেরকে কিছু মুরিদ বানাইছে। আর যেমন পীর দেখবেন তার মুরিদও হয় কি ওই রকমেরই। এক মুরিদে যায়, এক পীর সাহেব, হুজুর কেবলা, আমি তো আজকে এক আজব স্বপ্ন দেখছি। কয় কি রে, কি স্বপ্ন দেখছো বাজান? কয় এমন স্বপ্ন দেখছি হুজুর, কম যাইতো না। কয় ক তাড়াতাড়ি ক। কয় হুজুর স্বপ্নে দেখি আপনার 2 আঙ্গুল দিয়া দুধ বেরোইতেছে, দুধ। আপনার শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, এই 2টা আঙ্গুল দিয়া দুধ বেরোইতেছে। কয় বেটা চিনলি না তো, পীর রে চিনলি না? আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়া তো দুধই বেরোইব। পীরের আঙ্গুল দিয়া তো কি বের হয়? দুধই বের হয়। কয় পীর সাহেব হুজুর স্বপ্ন তো শেষ হয় নাই। কয় আরেকটু দেখছি। কয় কি দেখছোস? কয় আমি স্বপ্নে দেখি আপনার আঙ্গুল দিয়া দুধ বের হয়, আমার আঙ্গুল দিয়া মুদ প্রস্রাব বের হয়, প্রস্রাব। কয় দেখছোস বেটা, বুঝোস নাই? তুই তো বাটপার চোর সিটার, আমার নজর দেস না, মান্নত দেস না। আনতে কই গরু আনো, ছাগল বলি 1000 দেশ 500, তো তোর আঙ্গুল দিয়া তো মুতেই বেরাইব। আমার আঙ্গুল দিয়া দুধ বেরোয়, হ্যাঁ ক্যারিট নিতেছে, আর তোর আঙ্গুল দিয়া মুদ বেরোয়। পীর সাহেব হুজুর স্বপ্ন তো শেষ হয় না, আরেকটু দেখছি। আর কি দেখছোস? আমি দেখি কি, আমি আপনার আঙ্গুল চষতেছি আর আপনি আমার আঙ্গুল চষতেছেন। পীর সাহেবরে মোটামুটি মুদ খাওয়াইয়া দিছে আর কি। দূর হ শয়তান, খবিস, দূর হ।
এখন যখন পীরের বিরুদ্ধে লেগে গেছে, তো এই রকমের ভণ্ডকে মাঝে মাঝে এরকমের মুখ খাওয়ানোর দরকার আছে না নাই? এই যেরকম দরকার আছে না নাই? এরা ভণ্ডরা, প্রতারক, এরা আপনার আমার ইমান চুরি করে, ইমান ডাকাতি করে, এরা হলো ঠকবাজ, এরা ধোঁকাবাজ, আপনার আমার মা বোনদের ইমান লুণ্ঠন করে। কথা ঠিক না বা ঠিক? যেরকম এদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? তো 2 নম্বর, সবসময় আমরা গোলামি করবো একজনের, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহর গোলামি না করতে পারেন, কসম আল্লাহর, খোদার জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচাইতে বয়োজ্যেষ্ঠ একজন আলেম, তার বয়স হলো একজন সাহাবী। এই উম্মতের সবচাইতে বেশি হায়াত পাইছে সালমান, 250 বছর বয়স, কেউ বলে 300 বছর, কেউ বলে 500 বছর। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী হযরতে সালমানের বয়স 250 বছর, সবচাইতে বেশি হায়াত পাইছে এই সাহাবী। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে চড়াই উতরাই পাড়ি দিয়ে আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে মদিনায়। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে কয়, সালমান, ইয়া সালমান, আইনা বাইতুকা, সালমান তোমার বাড়ি কোথায়? আমি যদি জিজ্ঞাসা করি, ও মোস্তফাগঞ্জের মুসলমান, আপনার বাড়ি কোথায়? দেখবেন যদি নেতার বাড়ির পাশে হয়, বড় করে কয় অমুক নেতার পাশে আমার বাড়ি। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, একেবারে ইসাপুরা মেন টাউনে বাজারের সাথে আমার বাড়ি। আমার বাড়ি সিরাজদি খান শহর, আমার বাড়ি গুলশান বনানী। ভিআইপি জায়গার পরিচয় দেয়। কসম আল্লাহর, সালমানকে নবী জিজ্ঞাসা করেন, ইয়া সালমান আইনা বাইতুকা, সালমান তোমার বাড়ি কোথায়? সাহাবীর জবাবটা দেখেন, কি জবাব দেয়। হযরতে সালমান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমানের বাড়ি হলো আল্লাহর জান্নাতে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো মুসলমানের বাড়ি কোথায়? আপনার আমার বাড়ি কোথায়? আসছেন কোত্থেকে? জান্নাত থেকে যাবেন কোথায়? জান্নাতে। নবীজি ডাক দিয়া কয়, সালমান, ইয়া সালমান, বাড়ি যদি জান্নাতে হয়, আইনা তাসকুনু, থাকো কোথায়? থাকার জায়গা কি? কোথায় থাকো সালমান? তোমার থাকার ঘর কি, থাকার জায়গা কি? সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে বানাইছে গোলামের জন্য, আর আল্লাহর গোলামের জায়গা হলো একমাত্র মসজিদ। আমি সালমানের থাকার জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কারণ গোলাম থাকবে গোলামির ঘরে। কথা ঠিক কিনা? আপনি কতক্ষণ থাকেন গোলামির ঘরে? মসজিদে সময় বেশি দেন না, ক্লাবে আর দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন। কসম আল্লাহর, কিয়ামতে যদি আল্লাহ জিগায় সময়টা কোথায় দিছস, এই গোলাম যে সময়টা মসজিদে যত বেশি দিবে, ওর জীবন তত দামি হয়ে যাবে, অত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার থাকার জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। নবীজি জিজ্ঞাসা করেন, মা জাদুকা ইয়া সালমান, পাথেও কি তোমার? কি নিয়ে চলো? সালমান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাথেও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলই হলো আমার একমাত্র পাথেও। আল্লাহ ছাড়া আমার কোনো পাথেও নাই, টাকা নাই, পয়সা নাই, আমার চলার জন্য কোনো গাড়ি নাই, বাড়ি নাই। আমার আল্লাহ, আল্লাহর রাসূলই আমার একমাত্র পাথেও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন।
হযরতে সালমানকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া সালমান ওমা ফখরুকা, তোমার গর্বের বিষয় কি? কেউ এমপি হয়ে গর্ব করে, মন্ত্রী হয়ে গর্ব করে, 5টা বাড়ির মালিক হয়ে গর্ব করে, গাড়ির মালিক হয়ে গর্ব করে। যুবক ভাই, তোর হাতে ভাই ধরা বলা যায়, খবরদার খবরদার, না না, এই দুনিয়া গর্বের নয়। এই দুনিয়ার গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, একটা কিচ্ছু তোর কবরে যাবে না, যাইতে হবে খালি হাত। তোর গর্বের বিষয় হলো আল্লাহর আখেরাত। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ও সালমান, তোমার গর্বের বিষয় কি? তোমার অহংকারের বিষয় কি? হযরতে সালমানের জবাবটা শোনেন, আর এ থেকে আপনারা শিক্ষা নেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্বের বিষয়, আমার অহংকারের বিষয় একটাই। আপনি যে জবান দিয়া বলেছেন সালমানু মিন্না মিন আহলিল বাইত, সালমান আমার পরিবারভুক্ত, সালমান আমার দলভুক্ত, আমাকে আপনার দলভুক্ত করেছেন। আমি সালমান আপনার পরিবারভুক্ত হতে পেরেছি, আপনার দলভুক্ত হতে পেরেছি। আপনার এই যে জবানের কথা, সালমানু মিন্না মিন আহলিল বাইত, সালমান আমার পরিবারভুক্ত, আমার দলভুক্ত, আপনার এই কথাটাই আমার গর্বের বিষয়, এই কথাটাই আমার অহংকারের বিষয়। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার নবী বলেছে আমি নাকি তার পরিবারভুক্ত, তার দলভুক্ত। আল্লাহ নবীর পরিবারভুক্ত মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি, তুমি গানের কমিটির সদস্য হয়েও না, তুমি দুনিয়ার রং তামাশার কমিটির সদস্য হয়েও না, গানের মজলিসের সদস্য হয়েও না, তুমি তাদের পরিবারভুক্ত হও, আলেম ওলামাদের পরিবারভুক্ত হও, তাফসীর কমিটির পরিবারভুক্ত হও, আল্লাহওয়ালাদের কমিটিতে থাকো, মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত হও, মাদ্রাসা কমিটিতে অন্তর্ভুক্ত হও, এই গোরস্থান কমিটিতে অন্তর্ভুক্ত হও, নেককার এবং তাফসীরুল কোরআন মাহফিল যারা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কিয়ামতের ময়দানে এটা তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাহলে বলেন সব সময় গোলামি হবে কার? আর এই গোলামির ভিতরে সেরা গোলামি, শ্রেষ্ঠ গোলামির নাম কি? নামাজ। সবাই বলেন নাম কি? নামাজ। রাজনৈতিক জীবনে গিয়ে আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহরে গালি দেয়, রসুলরে গালি দেয়, এমন নাফরমান সমাজ আছে না নাই? আবার দেখবেন কেউ আন্তর্জাতিক জীবনেও গিয়াও দাদার বিরুদ্ধে কথা কয় না, আমেরিকার বিরুদ্ধে কথা কয় না, অবপ্রভ মানে আছে না নাই? তাহলে সব জায়গায় যে ইমানের পরিচয় দিবে, এই জন্য ইমানের উপর অটল অবিচল থাকা, এটা হলো আখিরাতের প্রস্তুতি। আমি যেইখানেই থাকি, পারিবারিক জীবন থাকি, ব্যক্তিগত জীবনে থাকি, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমি যেই জীবনেই থাকি, সব জীবনে আমার ইমানের উপর আমাকে অটল অবিচল থাকতে হবে। কোনো মানুষ যদি সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে, মরার সময় যদি ওর জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি ইমানের উপর অটল আর অবিচল থাইকা মারা যায়, এই লোকটা মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তো ইমানের উপর যদি অটল অবিচল থাকতে না পারেন, তাহলে বুঝবেন আপনার আখিরাতের প্রস্তুতি নাই। আর যদি দেখেন যে না, আপনি ইমানের উপর অটল, অনড়, কোন আপোষ নাই, সব ক্ষেত্রে আপোষ আছে, ইমানের বেলায় কোনো আপোষ নাই। হোক আমার বাবা, হোক আমার নেতা, হোক আমার দল, হোক আমার নেত্রী, হোক আমার ঘর, হোক আমার বংশের, হোক আমার জন্মের, আমি ইমানের বেলায় কারোর সাথে আপোষ করব না। এটা হলো ইমানের উপর অটল থাকার অর্থ। পারবেন তো ইনশাল্লাহ? জোরে কোন পারবেন তো ইনশাল্লাহ? এই যে আপনারা হেফাজতে ইসলামের আন্দোলন দেখছেন না? হেফাজতে ইসলামের আন্দোলনের সময় কিন্তু 13 দফার একটা দাবি দিছিল। কয় দফার? 13 দফার একটা দাবি। এই 13 দফার দাবির মধ্যে তারা প্রথম দাবিটা এটাই তুলছিল যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এই 13 দফা আপনারা শুনছেন কি জানেন না? তো এই 13 দফার 1 নম্বরের দফাটাই ছিল যে সর্বাবস্থায় আল্লাহর উপর কি থাকতে হবে? পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আর আমাদের আস্থা নাকি বিশ্বাস জনগণের উপরে, যে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। না, ইমান আছে? এই জোরে কান ইমান আছে? এই কথা যদি কেউ বলে যে সর্ব অবস্থায় জনগণের উপর আস্থা রাখতে হবে, তার ইমান না, ইমান শেষ। সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে অটল অবিচল থাকতে হবে, আস্থা রাখতে হবে, একজনের উপরে চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আর আমাদের সেই ইমান
এক প্যাকেট বিরিয়ানি খাওয়ায়, এক প্যাকেট সিগারেট দিয়েই শেষ। এক প্যাকেট বিরিয়ানি খাওয়াইছে, সারাদিন তার পিছে পিছে দৌড়ায়। মার খাটা কি বদনা! এই বদনা কইতে 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 ও নিজেই বদনা হয়ে গেছে। আছে না না? এক প্যাকেট বিরিয়ানি খাওয়াইছে, 1000 টাকা দিয়েছে, সারাদিন লুঙ্গি উঠে দৌড়ায়। আছে না নাই? কপালটা পুড়ে গেছে, কপালটা পুড়ে গেছে। আজকে বেরাক বলেন, এনজিও বলেন, আশা নিরাশা, এই যে ঠকবাস আমাদের দেশে ঢুকছে। আমি তো আফসোস করে বলি, আহারে আমাদের দেশের মানুষগুলো কতটা অভাগা, হতভাগা, বুঝবুদ্ধি নাই। যে আমেরিকা আজকে আমাদেরকে শান্তির কথা শোনায়, অথচ তারাই তো আগুন জ্বালায় রাখছে ফিলিস্তিনে। ইসরায়েল নামক কুকুরটাকে লাগাইছে, তাহলে ওরাই তো সেখানে শিশুকে কি দিতে পারতেছে না, নিরাপত্তা দিতে পারতেছে না, হসপিটালের রোগীকে নিরাপত্তা দিতে পারতেছে না। আর ওরা নাকি মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের দেশে আসতে চায়। এটা আসলে প্রতিষ্ঠার জন্য আসতে চায় না, আপনার আমার ইমানকে ছিনায়া নিতে চায়। কথা ঠিক না ব্যাঠিক? যেটা কারণ টার্গেট ওদের একটাই। আপনারা জানেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। এইভাবে ওয়াজ করলে তো আপনাদের মজা লাগবে না, এটা আমিও বুঝি, কিন্তু এই কথাগুলো ইমানি কথা। এই কথাগুলো আপনার আমার বোঝা দরকার। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বাবা একজন গৃহস্থ মানুষ ছিল। গৃহস্থ বোঝেন তো? ক্ষেত খামার করে, চাষাবাদি করতো আর কি। আমার বাবা একজন গৃহস্থ মানুষ ছিলেন। প্রথম যুগে যদিও একটা স্কুলে পড়াইতেন, কিন্তু পরে আর আমার দাদা ব্যবসা করতো, ওখান থেকে নিয়ে আসছে, দাও আসো ব্যবসা করো, এখানে পয়সা বেশি। চাকরি মাস শেষে ওই সময় নাকি 700 টাকা বেতন পাইতো। এতে কি করবো, আমার অ্যাক্টিভেই তো ব্যবসা হয় 1000-2000। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির বাবা যান, উনি এরকম ব্যবসা করতেন। আর ছোট বাচ্চারা দেখবেন একটা সিস্টেম আছে, ওই বাবা যখন বাজারে যায়, বাহিরে যায়, বাচ্চারা পিছনে পিছনে দৌড়ায়, বাবা আমি যাবো, বাবা যাবো, বাবা যাবো, কাঁদতে থাকে দরজায় দাঁড়ায়। অনেক সময় আমরা মাহফিলে গেলে গাড়ির সামনে দাঁড়ায় থাকে, যেতে দিবে না, বাবা যাবে, বাবার সাথে ওয়াজ করতে যাবে আর কি। বাচ্চারা এই বায়নাগুলো ধরে। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটু ছোটোবেলায় ব্রেনই যারা থাকে আর একটু খুব চেতা থাকে, খুব চেতা ছিলেন। তার আত্মজীবনীতে লেখে, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে, উনি ওনার বাবার সাথে বায়না ধরছে, আব্বা তুমি বাজারে যাইবা, আমার নিয়ে যাইবা। ছোট্ট শেখ সাদী। তো বাবায় নিরুপায় হয়ে তারে বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে এক জায়গায় বাবা দাঁড় করায় রাখছে, যে তুমি এখানে দাঁড়াও। বাচ্চাদেরকে বলে না, এই দোকানে তুমি বসো, আমি কেনাকাটা করে আইনা একসাথে তোমার নিয়ে আবার যাব। বাচ্চারা বসায় রাখছে। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি ছিল। কি ছিল বলেন? এই ছোট বাচ্চায় কি স্বর্ণ কি জিনিস বুঝে? কথা কয় না, বুঝে? আমার জীবনে আমি এক ঠকবাজের পাল্লায় পড়ছিলাম। আমি তখন নুরানিতে ভর্তি হয়েছি। বয়স মনে হয় 8 থেকে 9 এরকম হতে পারে, বা একটু কমও হতে পারে, আমার জানা নাই। ওই কথাগুলো আমার পুরোপুরি মনে নাই। তো আমার বাবা একবার, আমি মাদ্রাসা থেকে আসছি, বাবা যাবে হাটে, আমাদের একটা নৌকা ছিল। তো ওই নৌকায় করে তখন এই যে আমাদের কাজির হাট তো আপনারা চিনেন, এই শরীয়তপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা হাট। এখানে সব রকমের ফসল সব কিছু বেচা কিনা হয়। তো ধনিয়া বস্তা ভরে নৌকায় করে নিয়ে গেছে। তো আমার বাবা ওই কুলি দিয়া মালগুলো নামায়, এখন কুলিতে তো বিশ্বাস করা যায় না, বস্তার সাথে সাথে বাবাও যায়, আবার নৌকায় আসে। যেটা আমি এখন বুঝি, তখন বুঝি নাই। তো বাজারে একটা লোক থাকা দরকার, নৌকায় আর একটা লোক থাকা দরকার। তো বাবা বলছে তুমি চলো। তো প্রথম বস্তার সাথে আমার নিয়ে গেছে, আমার বস্তার উপরে বসাইছে, তুমি বসো, হ্যাঁ আমি মাল কুলি দিয়া পাঠাইতেছি আর নিতেছি। তো আস্তে আস্তে করে বস্তা আনতেছে, এক ফাঁকে একটু হাতে লেট হয়ে গেছে। তো এক লোক কোত্থেকে যেন আইসা কয়, আমার বাবা তুমি কেমন আছো, ভাই কোথায়, মানে আমার বাবাকে এমনভাবে সম্বোধন করছে, আমি ভাবছি হয়তো আমার বাবার কোনো বন্ধু বান্ধব হবে আর কি। তো কোত্থেকে যেন আইসা আমার একটা বন রুটি, ওই যে ফেরি করে বেচে না, ছোট্ট একটা 5 টাকা দামের, ওই সময় 3 টাকা না 5 টাকা যেন একটা বন রুটি আমার হাতে দিস। আমি ছোট মানুষ তখন, বুঝবুদ্ধি হয় নাই আর কি। কয়টা খাও, আর এই বস্তা তোমার বাবা আমার দিতে বলছে। তো ওনারা দুইজন আইসা বস্তা একটা নিয়ে চলে গেছে। আব্বা তো নৌকা থেকে বস্তায় না দেখে বস্তা একটা নাই। আমার জায়গায় কিরে বস্তা কে নিছে? আমি বললাম আব্বা ওই যে একজন আপনার বন্ধু এসে নিয়ে গেছে। আপনি বলে দিতে বলছেন? বলছে তোমার বাবা দিতে বলছে। আয় হায় রে আফসোস, আব্বা খুঁজে আর মুহূর্তের মধ্যে পেলেন না। তো আব্বা আমারে খুব মহব্বত করতেন, কোনো রাগ ঠাক করে নাই, কিন্তু আমি এমনি একা একা কাঁদতেছিলাম, যারা আমি এত বড় ভুল করে ফেললাম, বুঝি নাই তো, ছোট মানুষ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনারে বসায় রাইকা, ছোট বাচ্চা, হাতে স্বর্ণের আংটি। কিসের আংটি?
এখানে একটা মাসআলা না বললে আপনাদের আবার খটকা লাগতে পারে যে পুরুষ হয়ে কেন শেখ সাদি স্বর্ণের আংটি পরল। পুরুষের জন্য তো স্বর্ণের আংটি পরা কি নিষেধ, হারাম। হ্যাঁ, পুরুষরা স্বর্ণের আংটি পরবে দুনিয়ায় না, জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ বলেন। পুরুষরাও স্বর্ণের আংটি পরবে, স্বর্ণের চেইন পরবে, যা খুশি পরবে, কোথায় গিয়া? জান্নাতে গিয়া পরবে। দুনিয়ায় আল্লাহ তাআলা স্বর্ণের আংটি তাদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, পুরুষের জন্য নিষেধ। তবে এখানে আরেকটা কথা বলি প্রাসঙ্গিক, সেটা হলো নারীদেরকে কিন্তু আল্লাহ তাআলা স্বর্ণ ব্যবহারের কি দিয়েছে? অনুমতি দিয়েছে। এটা কিন্তু জান্নাতি অলংকার। স্বর্ণ কিসের অলংকার? এটা জান্নাতি নিয়ামত, স্বর্ণটা জান্নাতি নিয়ামত। তো এটা কিন্তু নারীরা দুনিয়াতেই ব্যবহার করতে দিল। তাহলে আপনারা বলেন স্বর্ণের ক্ষেত্রে পুরুষের চাইতে অধিকার কে বেশি পাইল? কথা কয় না। অথচ তারাই বলে বেড়ায় ইসলাম নাকি পুরুষরে জিতাইছে, নারীরে ঠকাইছে। আল্লাহ আমাদের জন্য হারাম করলো স্বর্ণ ব্যবহার, আর ওদেরকে ব্যবহারের অনুমতি দিল। তাইলে ওদেরকে ঠকাইলো না জিতাইলো? কথা বলেন না কেন? জিতাইছে না? হ্যাঁ, শেখ তাহলে বলতে পারেন শেখ সাদি তার হাতে কেন স্বর্ণের আংটি? এর দুইটা জবাব। এক তো ছোট মানুষ, ছোট সে শরিয়াতের মুকাল্লাফ না। ছোট মানুষ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ওই লজেন একটা মুখে দিছে, খুব মজা করে খাচ্ছে আর কি। আঙ্কেল বড় মজা। এখন আর খালি লোভ, আর ওর হাতেও কিছু চকলেট আছে, ওই খপ্পরবাজ দোকাবাজ, হ্যাঁ, যে মানুষের কি করে মাল লুণ্ঠন করে নেয়, এগুলো আরো দেখায়। হরেক মালওয়ালারা দেখবেন বাচ্চা দেখলে কাছে বেশি যায়, জানি বাচ্চায় কান দেয় আর বাবায় কি করে কিনে দেয়। ও চকলেটগুলো নাড়তেছে। এখন এই শেখ সাদির নজর গেছে চকলেটের দিকে, ওই লজেনের দিকে আর কি। আর একটাও দিন তোমার নিবা? আচ্ছা না, আচ্ছা বলো তো তোমার হাতেইটা কি? এটা একটা আংটি। আচ্ছা এটা একটু মুখে দাও তো। মুখে দিছে, কয় কি এটা মিষ্টি লাগে? কয় না এটা মিষ্টি লাগে। আমারটা মিষ্টি? কয় খুব মিষ্টি। কয় তোমার ওইটা আমার দিয়া দাও, আমি তোমার আরো 4টা দিব। আচ্ছা, তাড়াতাড়ি 4 চকলেটের আশায় হাতের আংটিটা খুইলা তারে দিয়া দিস। ও তারে 4টা চকলেট দিছে। এই কথায় ঠিক আছে বাবা তুমি থাকো, আমি তোমার জন্য আরো চকলেট নিয়ে আসতেছি। আজও গেছে, কালও গেছে। চকলেটের খপ্পরে ফালায়া আসলটা স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। এই স্বর্ণের মূল্য কি আর শেখ সাদির মতো ছোট বাচ্চায় বুঝে? কথা বলেন, বুঝে না। শেখ সাদির বাবা আসছে, আইসা দেখাই রে বাচ্চা বসে আছে চকলেট খাচ্ছে। আর যারা দেখবেন ভদ্র পরিবারের সন্তান বা মোটামুটি যারা সচেতন মানুষ, তাদের সন্তান অন্যের দেওয়া কিছু খাবে, এটা কখনো গার্জিয়ান সহ্য করতে পারে না। আইসা দেখ ওর হাতে চকলেট। কিরে বাবা, কে দিয়েছে তোমাকে? এক চাচ্চু দিয়েছে। আমি কি তোমাকে বলছি আরেকজনের জিনিস কেন নিলা তুমি? বাবাই তখনও খেয়াল করে নাই হাতের আংটি আছে কিনা। হ্যাঁ বাবা, আমাকে দিছে, এক চাচ্চু দিছে। কোন চাচ্চু? কয় চলে গেছে চাচ্চু। এখন হাত ধরে দেখে হাতে আংটি নেই। আংটি কোথায়? কয় চাচ্চু রে দিয়া দিস, চাচ্চু আমার এই 4টা আংটি দিচ্ছে, এই 4টা চকলেট দিচ্ছে। এমনি তো রাগে চোরে মারছে এক চর। বাবা তো আরে কোথায় চকলেট আর কোথায় স্বর্ণ? বাবা এক চর মারছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার আত্মজীবনীতে উনি নিজে লিখেছে, বাবার চর খাইছে। তো শেখ সাদি তো আর জানে না চকলেটের মূল্য কত আর স্বর্ণের মূল্য কত। ঠিক আমাদের দেশের নারী আর পুরুষরা ওই ব্রাক আর এনজিও 1 প্যাকেট বিরিয়ানি আর ওই যে একটা কিস্তি পাওয়ার লোভে, 1 প্যাকেট সিগারেটের লোভে, আর একজন নেতার কোন রকম একটু বাহবা পাওয়ার লোভে, প্রণোদন পাওয়ার লোভে ইমান নামক দৌলতটাকে হারায়া ওই 1000 টাকা পায়, 1 প্যাকেট বিরিয়ানি পায়, তোর ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস। কথা ঠিক না বা ঠিক যারা কয়? এরা কি ইমানের উপর অটল আছে? কথা বলেন, অটল আছে না? এই জন্য সর্বক্ষেত্রে সব জায়গায় আখিরাতের প্রস্তুতির জন্য ইমানের উপর কি থাকতে হবে? অটল অবিচল থাকতে হবে। আল্লাহ তৌফিক দিক, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবা এই ইমানের উপর অটল ছিলেন, সাহাবায়ে কেরাম।